এই সময়টা সবাই আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে ব্যস্ত। একটা সময় এসে আমি কিনলাম অ্যান্ড্রয়েড, কিন্তু কেন? কারণ আমি গরিব, আমার কাছে কোনো টাকা। যাই হোক, অ্যান্ড্রয়েড কিনেও কিন্তু কোনো সমস্যা নাই, কারণ অ্যান্ড্রয়েড ফোন কিনেও আমি পানিতে ভেজাতে পারবো। কারণ আমি যে ফোনটা কিনেছিলাম সেটা ছিল ওয়াটার। কি ফোন কিনলাম আর কোথা থেকে কিনলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, আমি আজকে এসেছিলাম এসএস গ্যাজেট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেঘলা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কোনো কিছুই না একদম ভাল লাগে না, তাই ফোনটাও আর ভাল লাগছে, তাই চলে এসেছিলাম এসএস গ্যাজেটে আমার পুরাতন ফোনটা চেঞ্জ করতে। আমি তো আজকে অনেক বেশি খুশি, কারণ নতুন ফোন কিনছি। ফোন যেদিন কিনেছি তার আগের দিন এসেছিলাম, এসে একটা ফোন দেখে গেছিলাম, খুব পছন্দ হয়েছিল। কেন জানেন? কারণ বাসায় গিয়ে ফোনটার উপর রিসার্চ করেছি যে ফোনটা আসলে কেমন। সবকিছু পরে জানতে পারলাম ফোনটা অনেক অনেক বেশি ভালো, আর এই ফোনটাই আমার। কিন্তু ফোন কিনতে এসে পড়ে গেছি আরেকটা সমস্যায়। ফোনের কালার দুইটা, একটা হলো গোল্ড কালার আর একটা হলো ব্ল্যাক। এবার ভাবছিলাম কোন কালারটা নিব। ড্রেস বলেন, জুয়েলারি বলেন বা বাসার কোনো ফার্নিচার, দোকানে অনেক বেশি ভালো লাগে, বাট বাড়ি গিয়ে একদমই আফসোস যে ওইটা কিনলেই মনে হয় ভালো হতো। আর এই আফসোসটা অনেক বেশি কষ্ট দেয়, তাই আমি এই আফসোসটা আর করব না। ফোনের দোকানে বসে অনেক চিন্তা করলাম যে কোন ফোনটা নিলে ভালো, এবং ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে যে কোনটা নিব, ব্ল্যাকটা নাকি গোল্ডটা। আপনারা সবাই বলেছেন ব্ল্যাকটা, আর আমি কিন্তু ব্ল্যাক ফোনটাই নিয়েছি। এখানে আমি ফোন পানিতে ভিজিয়ে দেখছিলাম যে ফোনটা আসলেই ওয়াটারপ্রুফ, আর আপনারা দেখতেই পেলেন আমি পুরো ফোনটাই পানিতে চুবিয়ে নিলাম, আর এই ফোনটা ওয়াটারপ্রুফ। ফোনের কিছুই হলো। ওয়াটারপ্রুফ ফোন ইউজ করার অনেক অনেক সুবিধা, যেটা আপনারা সবাই জানেন। আর আমি যেই ফোনটা নিয়েছিলাম সেই ফোনটার মডেল ছিল রিয়েলমি C75। চাইলে কিন্তু আপনারাও ইউজ করতে পারেন। এই ফোনটা আমি কিনেছিলাম প্রায় 1 উইক পার হয়ে যাবে। ভিডিওটা এতদিন পর শেয়ার করছি, কারণ আমি একটা অনেস্ট রিভিউ দিতে চেয়েছিলাম আপনাদের। ফোনের একটা অবাক করা বিষয় হলো এই ফোন একবার চার্জে দিয়ে আপনি আনলিমিটেড চালাইতে পারবেন, যেটা আমি করি। আর এই ফোনটা আমার জন্য খুবই দরকার, কারণ আমি যেহেতু সবসময় ফোন ইউজ করি, বারবার চার্জে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। আমি রাতে একবার চার্জে দিই অ্যান্ড 100% চার্জ করে নিয়ে সেই চার্জ দিয়ে আমি সারাদিন চলতে পারি। আমি এই ফোনটা চার্জে দিয়েছিলাম একদিন আগে, এখন আমার ফোনে চার্জ আছে 21। এমন কিন্তু একদমই না যে ফোনটা আমি কম ইউজ করেছি। 20 ঘন্টা পার হয়ে গিয়েছে, তবুও কিন্তু ফোনের চার্জ পুরোপুরি ভাবে শেষ হয়। যাই হোক, ফোনের কালারটা অনেক বেশি সুন্দর ছিল। ফোনের দুইটা কালারে অনেক বেশি সুন্দর, বাট ব্ল্যাকটা বেশি ভালো লেগেছে। আর সবাই যেহেতু কমেন্ট করেছিল ব্ল্যাকটা নেওয়ার জন্য, তাই আমি সবার কথা রেখেছি, ব্ল্যাকটাই নিয়েছি। আমি কিন্তু এর আগে রিয়েলমি ফোন কখনো ইউজ করিনি। এর আগে ভিভো ইউজ করেছিলাম, আর ভিভোর পরে রিয়েলমি। এই ফোনটা কিনে কিন্তু আমি খুবই খুশি হয়েছি, কারণ ফোনটা আমার অনেক কাজে আসছে। এটা কিনছি আমি, আর টাকা যাচ্ছে আমার জামাইয়ের। বিষয়টা আসলে খুবই কষ্টের। ফোন কেনা তো হয়ে গেল, নতুন ফোনে যদি সেলফি না উঠাই তাহলে কি হয়? ফোনের সবকিছুই ঠিক আছে, এবার দেখা যাক ক্যামেরাটা কেমন। সেলফি তোলার পর আই এম তো অবাক, কারণ অনেক বেশি সুন্দর একটা সেলফি এসেছিল। সেলফি ওঠানোর পর অটোমেটিক সেই সেলফিটা এডিট হয়ে যাচ্ছে ফোনের মাধ্যমে। তো যাই হোক, আমি আজকে অনেক বেশি খুশি ছিলাম। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।